কীভাবে রাজনীতিক কর্মীগুলা মিথ্যা ছড়ায় তার একটা নমুনা দেখুন। এই যে দেখুন, খালি কলসি নামে একটা পেজ থেকে আপনার একটা ফটো কার্ড ছড়িয়েছে, যেটা হেডলাইন, মাদ্রাসা ছাত্রীকে অফিসে ডেকে নিয়ে ধর্ষণ, ছাত্রছাত্রীরা ধরে পুলিশে দিলেন জামাত নেতাকে। এটা হচ্ছে আমার দেশ পত্রিকার ফটো কার্ড। তো এটা সত্য কিনা মিথ্যা না যাচাই করে শেয়ার করে দিছে অনেকেই। তো এখন আসেন কতজন শেয়ার করছে সেটা একটু দেখি। খালি কলসি 10 ঘন্টা আগের পোস্ট কোথায়? এই যে দেখেন, সোনামণি চলে আসছে, শেয়ার করছে 2200 জন মানুষ। এটাকে সাপোর্ট মানে লাইক রিয়াকশন দিয়েছে 6000 আর কমেন্ট করেছে 1K। এখন কমেন্টগুলো একটু দেখি। কমেন্টে অধিকাংশই হচ্ছে এই কমেন্টের সাপোর্টে, আবার অনেকে আসে যে এটাকে প্রতিবাদ করছে যে যেটা মিথ্যা, অনেকে আছে যে সাপোর্ট দিছে। তো এখন আসেন আমার দেশের যেহেতু ফটো কার্ড, তো আমার দেশ থেকে ঘুরে আসি। ডেইলি আমার দেশ, এই যে আমার দেশ, এই আমার দেশ 13 তারিখের, মানে আজকে 13 তারিখ। দেখেন এখানে 10 ঘন্টা আগের নিউজটাতে যাই, আর 10 ঘন্টা না, আমি আস্তে আস্তে যাচ্ছি যেন বুঝতে পারেন যে ওই ফটো কার্ডটা আছে কি না। ওই কার্ডে 2 ঘন্টা আগে 13 তারিখে কোনো ফটো কার্ড আছে কি না। দেখেন 6 ঘন্টা আগে, 7 ঘন্টা আগে দেখেন। দেখেন 9 ঘন্টা আগে, 10 ঘন্টা আগে, 14 ঘন্টা আগে। মানে নাই, এটা হচ্ছে 13 তারিখের ফার্স্ট পোস্ট এই পেজ থেকে, আর এটা হচ্ছে 12 তারিখের পোস্ট। মানে মাঝখানে ওই ফটো কার্ডটা হারাই গেছে। আর এই জিনিসটাই মানে বিএনপির যে ওই যে 2200 মার্কা, এদিকে কী বলবো, ওই যে খালেদা জিয়া যেটা বলছিল যে বস্তির ছেলেপেলে দিয়ে রাজনীতি করার দরকার নেই, মানে এই জিনিসটা বিএনপির ছেলেপেলে মিথ্যা ছড়াই দিল। অথচ মানে এদের তো আসলে সারা বছর 1 পৃষ্ঠা লেখাপড়া করে না, করে ছাত্রদল, সারা জীবন আওয়ামী লীগের তলে বসে আসলো, এরা যুবদল, মানে বহিঃপুস্তকতার সাথে কোনো সম্পর্ক নাই, যার কারণে এরা বুঝতে পারে না যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এদের উদ্দেশ্যে তারিক যা কি বলছে শোনেন। একটি হাদিসে বলা হয়েছে, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই প্রচার করে বেড়ায়। মানে এরা তারেক জিয়ার কথাটাকেও মানে না, অথচ তাদের আবার মুরব্বী প্রিয় অভিভাবক যারা আছে, এরা কি বলছিল, যারা বিএনপির মানে তারেক জিয়ার কথা যারা শুনে না, মানে না, এরা নিজের বাবা মার কথাও শুনে না,
জন্মদাতা বাবা মার কথাও শুনে না, মানে অবাধ্য। তাহলে এদের পরিণতি ওদের কথায় কি আসলো? আর প্রত্যেকটা জিনিস জামাতের বিরুদ্ধে পাইলেই আস্তে করে সরাই দেয়, এটা সত্য হোক বা মিথ্যা হোক। শুধু এটা বিএনপির সমস্যা না, এটা জামাতেরও এই অনেকের আছে সেম প্রবলেম, মিথ্যা ফটো কার্ড দিয়ে আপনার ছড়াই দেয়, যাচাই বাছাই করার প্রয়োজন মনে করে না যে আসলে সত্য বা মিথ্যা। কিন্তু অন অ্যাভারেজ বিএনপি হলো সব ছাপড়ি হাপড়ি মার্কা, জামাতের সংখ্যা খুবই কম, বিএনপি হলো এই ধরনের কার্ড এরা বেশি ইউজ করতেছে। এরা তারেক জিয়াকেও মানে না, মানে নিজের বাবা মাকেও অস্বীকার করে। অস্বীকার বলতে নিজের বাবা মাকেও, বাবা মার কথা মানে না, তারেক যে কথা না মানা মানে বাবা মার কথা না মানা, এটা বিএনপির কথা, মানে ওদের কথায় ওরা কি পড়ে চিন্তা করা যায়।